আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিটন ভাই কেমন আছেন? আজকে আমাদেরকে যারা দেখছেন সারা বিশ্ব থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব সুদূর নীলফামারী থেকে আগত আমাদের লিটন ভাই। আমরা উনার কাছ থেকে উনার পরিচয় শুনবো এবং উনার কার্যক্রম সম্পর্কে একটা ব্রিফিং শুনবো। আজকে এখানে আসার উদ্দেশ্য হলো যে আপনারা জানেন আমরা এসকেএসও কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি ৮৭,১৯১টা গ্রাম আছে আমাদের বাংলাদেশে। এই ৮৭,১৯১টা গ্রামের প্রতিটা গ্রামেই একটা করে কাউন্সিলিং সেন্টারের মাধ্যমে আমরা আমাদের সন্তান পরিবারের সদস্যদেরকে যেমন শারীরিক অসুস্থতায় হাসপাতালে যায়, তারা যেন মানসিক অবসাদ, ডিপ্রেশন, বিভিন্ন পেরেশানিতে তারা যেন কাউন্সিলিং সেন্টারে এসে তাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। এই চেষ্টা আমরা করছি। এই কারণে আমরা একটা বিশাল কারিকুলাম একটা সফটওয়্যার বেস করেছি, যেখানে আমরা একজন অভিজ্ঞ শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে দিলেই সে অল্প সময়ের মধ্যে ৩ মাস, ৬ মাস, ১ বছরের মধ্যেই একজন কাউন্সিলর হিসাবে ওই সমাজে অবদান রাখতে পারবেন। তো আমরা ঠিক এই পরিকল্পনায় আজকের এই ভিডিওটি তৈরি করছি। আমাদের এই প্রতিষ্ঠানে আসছেন, আমরা দীর্ঘ সময় কথা বলেছি, আমরা লিটন ভাইয়ের সাথে কথা বলবো। তো এই প্রোগ্রামটা নীলফামারীতে কিভাবে করা যায়? অনেক লোক নীলফামারীর মধ্যে আছে, বিশাল বড় একটা জেলা। তো ওই গ্রামের মধ্যে আপনার একটা গ্রাম। সো আপনি যদি নীলফামারীতে পুরা নীলফামারীর যদি কোনো সন্তান বা অভিভাবক তাদের সন্তানদেরকে নিয়ে কোনো সমস্যা ফিল করে, তারা যেন আপনার সাথে যোগাযোগ করে ঢাকায় কষ্ট করে না আসে, যেন ওইখানেই আমাদের সমাধান নিতে পারে। আমরা এই একটা করে সেন্টার আমরা যেন বাস্তবায়ন করতে পারি। তো আমি আপনাদের সবার সামনে পরিচয় করে দেবো, লিটন ভাই আসেন। যে আপনি আপনার পরিচয় দিয়ে সুন্দর করে আমাদেরকে মানে কতটুকু বুঝতে পেরেছেন এবং কিভাবে আমরা এটা চালু করলে কিভাবে সমাজ উপকৃত হবে সব বিষয়ে বলবেন। আগে নিজের পরিচয় দিবেন সবকিছু। জি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান লিটন, সহকারী আইসিটি শিক্ষক, চচরাবাড়ি দারুস সুন্নাত আলিম মাদ্রাসা, নীলফামারী সদর। আমি এসকিউএসএফ কাউন্সিলিং অ্যান্ড স্মার্ট লাইব্রেরি আজকে ভিজিট করতে আসছি। এসে হুজুরের সঙ্গে অনেক বিষয়ে কথা বললাম, ভিডিও দেখলাম। প্রথমত আমি আমার মোবাইলে হুজুরের এই প্রোগ্রাম সম্পর্কে আমি জানতে পারি। তখনই আমি খুব আনন্দ বোধ করছি যে বর্তমান যুগোপযোগী সমাজের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, হুজুর ঠিক সেরকমই একটা প্রোগ্রাম হাতে নিয়েছে। আমিও ভাবছি যে আমার গ্রামে কিভাবে একটা এ ধরনের কাউন্সিলিং সেন্টার স্থাপন করা যায়। এ ধরনের একটি কাউন্সিলিং সেন্টার যে কোনো এলাকায় স্থাপন হলে ওই সমাজ খুব দ্রুত পরিবর্তন হবে। বর্তমান যুব সমাজ বিভিন্নভাবে বিপথে পা বাড়াচ্ছে। বিপদগ্রস্ত সেই যুব সমাজকে মূল স্রোতধারায় নিয়ে আসা যাবে এই কাউন্সেলিং এর মাধ্যমে। তাই আমি সকল অভিভাবক ও সচেতন ব্যক্তিদের বলবো যে এ ধরনের কাউন্সেলিং সেন্টার গঠনের জন্য আমরা যেন সবাই নিজ নিজ এলাকায় উদ্যোগ গ্রহণ করি এবং হুজুরের সাথে পরামর্শ গ্রহণ করি। ধন্যবাদ সবাইকে। জি, বসবেন মনিরুজ্জামান ভাই, বসবেন। যে আপনারা শুনতে পেরেছেন, আমরা যারা সুস্থ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। skf.org লিখলে আপনি অনলাইনে পেয়ে যাবেন আমাদেরকে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে সবকিছু পেয়ে যাবেন। তো আমাদের সাথে আজকে মনিরুজ্জামান লিটন ভাইয়ের সাথে তার এক ছোট ভাই এবং তার ছেলে আসছে। আমরা তাদের থেকে একটু কথা শুনি যে আমাদের অল্প সময়ের মধ্যেই তারা একদম নতুন, কিছুই জানতো না, এখানে এসে যতটুকু কথা শুনেছে কেমন লেগেছে। আসেন, আপনার নাম কি? আমার নাম বলবেন। মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন। জি, আপনি আপনার বড় ভাই জি আসছেন, কেমন লেগেছে আমাদের স্মার্ট লাইব্রেরি কথা? ভালোই লেগেছে। তো আপনি কি পড়াশোনা করছেন বলেন বিস্তারিত সম্পর্কে। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দিয়েছেন? জি আচ্ছা। কবে? এই 22 এই 2026 সালে? ব্যাচ। জি আচ্ছা, এখন কি করছেন আপনি? এখন এই সময় যে রেজাল্ট তো পেয়েছেন। হ্যাঁ তো এইরকম একটা স্মার্ট লাইব্রেরির সাথে যদি আরো আগে থেকে যুক্ত থাকতেন তাহলে আরো অনেক ভালো হতো না? কি হ্যাঁ মনে হয়? ভালোই মনে হয়। ভালোই মনে হচ্ছে। তো ঠিক আছে, তাহলে আপনার কাছে মোটামুটি কেমন লেগেছে বললেন? ভালো ভালোই লেগেছে। লেগেছে হ্যাঁ। আচ্ছা, পরে আসেন। তারপর আপনি আসেন। সুন্দর করে আপনার নাম বলবেন। জি
নাম, আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ রাফিউজ্জামান রাশিদ। হ্যাঁ, কি পড়েন? কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 6 এ পড়ি। ক্লাস 6 এ পড়েন। হ্যাঁ। আচ্ছা, তো আপনার আব্বুর সাথে আসছেন। আপনার আব্বুর নাম বলেন। মোহাম্মদ মনিরুজ্জামান লিটন। তো এই কাউন্সেলিং সেন্টার আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ আমরা এইরকম একটা প্রতিষ্ঠান নিয়ে আমরা নীলফামারীতে কাজ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, বসবেন। তো যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।